أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما تفعلوا من خير فإن الله به عليم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى بأخاك بوجه طليق لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طليق أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রাহিমাহুল্লাহ হাদিসের একটি কিতাব সংকলন করেছেন। এই কিতাবের নাম হচ্ছে রিয়াদুস সালিহিন। অতি চমৎকার, গ্রহণযোগ্য, বিশুদ্ধ এবং সকল প্রকার মুসলমানদের জন্য উপযোগী একটি কিতাব। যে কোনো মুসলমান নিশ্চিন্তে এই কিতাবটি পাঠ করতে পারে, কোনো রকম অসুবিধা নেই। হাদিসের অনেক কিতাব এমন আছে যেগুলো উস্তাদ ছাড়া পাঠ করতে গেলে, শিক্ষক ছাড়া বুঝতে গেলে বোঝায় অসুবিধা হয়, নিজে নিজে পেরেশানির ভিতরে পতিত হয়। এই জন্য একেবারে সাধারণ মুসলমানদের জন্য উপযোগী করে পরীক্ষা নিরীক্ষা করে সহিহ হাদিসের বেশ কিছু কিতাব সংকলিত হয়েছে, যেগুলো যে কোনো মুসলমান পাঠ করতে পারেন। এমন একটি কিতাবের নাম হচ্ছে রিয়াদুস সালিহিন। আমাদের সকলের ঘরে এই কিতাবটার থাকা উচিত। বেশ কয়েকটি প্রকাশনী সংস্থা থেকে কিতাবটা অনুবাদ করা হয়েছে, নির্ভরযোগ্য আলেমরা সেটা অনুবাদ করেছেন বাংলাতে। এই কিতাবের একটা অধ্যায় ইমাম নববী লিখেছেন, বাবুন ফি বয়ানি কাসরাতি তুরুকিল খায়র। খায়র মানে নেকির কাজ বা ইবাদত বন্দিগি। ইবাদত বন্দিগি করার বিভিন্ন পথ এবং পন্থা, বিভিন্ন তরিকা আছে। কোনো নির্ধারিত একটা পদ্ধতি বা পন্থার উপরে ইবাদত বন্দিগি সীমাবদ্ধ নয়। এই জিনিসটা বোঝাবার জন্য তিনি আলাদা বা ভিন্ন একটা অনুচ্ছেদ তৈরি করেছেন, এবং এই জিনিসটা প্রমাণ করবার জন্য কুরআন কারীমের বেশ কিছু আয়াত এবং অনেকগুলো নবীদের হাদিস তিনি এই অধ্যায়ের ভিতরে এনেছেন। গত সপ্তাহের একটা কথা বলতে গিয়া প্রসঙ্গক্রমে বলেছিলাম যে এক সাহাবী দোয়া করতেছিলেন এইভাবে, হে আল্লাহ, আপনি আমার উপরে আর নবীজির উপরে রহম করেন, আর কারো উপরে রহম করেন না। তো ওখানে বলেছিলাম এই কথাটা যে জিনিসটা ব্যাপক, যা প্রশস্ত, এটাকে কখনোই সীমিত করতে নেই, সীমাবদ্ধ করতে নেই। এই রহমতের দোয়াটা তো সবার জন্যই করা যেত, শুধুমাত্র নিজের জন্য আর নবীজির জন্য খাস বা বিশেষ করে ফেলার কোনো প্রয়োজনীয়তা ছিল না। তো এই ধরনের যেন কোনো মানুষ কোনো ভুল না করে, যে জিনিসটা ব্যাপক বা প্রশস্ত, এটাকে যেন সীমিত করে ফেলার চেষ্টা না করে, এটা বোঝানোর জন্য ইমাম নববী কুরআন কারীমের অনেকগুলো আয়াত এবং নবীজির অনেকগুলো হাদিসের দ্বারা বিষয়টা আমাদের সামনে পেশ করেছেন।
ইবাদত বন্দিগি যেরকম বিভিন্ন প্রকারের আছে, যেমন নামাজ একটা ইবাদত, রোজা আরেকটা ইবাদত, যাকাত দেওয়া ভিন্ন একটা ইবাদত, হজ করা ভিন্ন একটা ইবাদত, দান খায়রাত করা ভিন্ন একটা ইবাদত, দাওয়াত এবং তাবলীগের কাজ করা ভিন্ন একটা ইবাদত, জিহাদ করা ভিন্ন একটা ইবাদত, সদ্ব্যবহার করা ভিন্ন একটা ইবাদত। ইবাদত যেরকম বিভিন্ন রকমের আছে, এই ইবাদতগুলোর মধ্যে কোনো কোনো ইবাদত এমন আছে যেটাকে একাধিক পথ এবং পদ্ধতিতে আদায় করা যায়। কোনো কোনো ইবাদত এমন আছে এটাকে শুধুমাত্র এক তরিকায় এক পদ্ধতিতে আদায় করতে হবে, শরীয়ত এমনটা বলে নাই। এটাই গত সপ্তাহে বলতে চেয়েছিলাম যে দান খায়রাত করবার যখন সুযোগ আসবে, কেউ যেন এটা মনে না করে শুধুমাত্র মসজিদে দান করলেই এটা দান হয়, অন্য কোথাও দান করলে কি হয় না, দান হয় না। কেউ যেন এটা মনে না করে মাদ্রাসায় দান করলেই দান হয়, সাদাকা হয়, অন্য কোথাও দিলে সেটা দান খায়রাত হয় না। কেউ যেন এটা মনে না করে এতিমখানার কিছু ছেলে পেলেকে খাওয়ালেই এটা দান খায়রাত বা খাওয়ানো হয়, অন্য কাউকে খাওয়ালে সেটা খাওয়ানো হয় না। এরকম সংকীর্ণ চিন্তায় যেন আমরা পতিত না হই। ইমাম নববী আল্লাহ তাআলার অনেকগুলো আয়াত, কুরআনে কারীমের অনেকগুলো আয়াত এবং নবীজির অনেকগুলো হাদিসের দ্বারা বিষয়টা আমাদের সামনে প্রমাণ করতে চেষ্টা করেছেন, যদি আমরা সেটা বুঝতে পারি। অসুবিধা হলো আমরা বুঝতেই পারি না, বোঝানো হয় একটা, বলা হয় আর একটা, বুঝি উল্টাটা। আসলটা তো বুঝি না। আচ্ছা, না বুঝলে তাও একটা কথা ছিল, অনেক সময় উল্টা বুঝে থাকি। আল্লাহ তাআলা কুরআনে কারীমের অনেকগুলো আয়াতের ভিতরে বলেন যে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াকিলুন। আমি শরীয়তের বিধিবিধানগুলোকে খুলে খুলে বিস্তারিতভাবে আলোচনা করি, কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাস, বেশিরভাগ মানুষ সেগুলো বুঝে না। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ পাকের কথা। বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না, অনুধাবন করে না কি বলা হচ্ছে, আমার কি করণীয়। প্রত্যেকটা কথা যেগুলো বলা হয় এগুলো থেকে আমার করণীয় খুঁজে বের করে নিতে হয় এবং ওইটার উপরে আমাকে আমল করতে হয়। এটার জন্য কুরআন এবং সুন্নাহ আমাদেরকে দেওয়া আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ রচনা করেছেন। এই পৃথিবীর কুরআনে কারীমের পরে বিশুদ্ধতম কিতাব হচ্ছে বুখারী শরীফ। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আস-সাহিহু লিল বুখারী। এই বুখারী শরীফ রচনা করেছিলেন, তার মাকসাদ কি ছিল, উদ্দেশ্য কি ছিল? উলামায়ে কেরাম লেখেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, ইমাম বুখারীর মাকসাদ বা উদ্দেশ্য ছিল নবীজির একটা হাদিস পাঠ করা হবে, আর এখান থেকে আমার শিক্ষাটা কি, খোরাকটা কি, ওটা বের করে নিয়ে ওটার উপরে আমল করতে হবে। এই জন্য আমি এই বুখারী শরীফকে লিখে দিয়েছিলাম। এখন নবীজির হাদিসগুলো আপনাদের সামনে পেশ করা হয়, কুরআনে কারীমের আয়াতগুলো পেশ করা হয়, সঠিকভাবে বুঝে ওখানকার শিক্ষাটাকে বের করে ওটার উপরে আমল করবার জন্যে আসলাম। বয়ানের আগে বয়ান শুনলাম, মাথার উপর দিয়ে পার করে দিলাম একটা ঠেলা মেরে দিয়া, এটার জন্য আসলে তো বয়ান শোনার তেমন কোনো ফায়দা হলো না। এই জন্য আল্লাহ পাক কুরআনে বলেন ফাবাশশির ইবাদ, শ্রোতাদের মধ্য থেকে ওই সমস্ত শ্রোতাকে নবীজি আপনি সুসংবাদ দিন। জুমার খুতবা শুনে, ওয়াজ মাহফিলের ওয়াজ শুনে, বিভিন্নভাবে বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামের কথাবার্তা শুনে, কিন্তু সবাই সুসংবাদের উপযুক্ত নয়। আল্লাহ বলেন সুসংবাদ ওই সমস্ত শ্রোতাদের জন্য যারা বয়ান শুনে বয়ানের ভালো ভালো কথাগুলোর উপরে আমল করে, তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ। আসান বা উত্তম উত্তম কথাগুলো শুনবে, শুনে ওইগুলোর উপরে আমল যারা করবে তাদের জন্য সুসংবাদ। শুনলো কিন্তু মানলো না, শুনলো কিন্তু আমল করলো না, এদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো রকমের সুসংবাদ দেওয়াই হয় নাই। এই জন্য শরীয়তকে শরীয়তের মতো করে বুঝবার চেষ্টা করা, নিজের মন মতো না, নিজের মতাদর্শের মতো শরীয়তকে বোঝার চেষ্টা না করা চাই। খালিউ জেহেন হয়ে, মেজাজটাকে, মাথাটাকে খালি করে একবারে ইনসাফের সাথে কুরআন এবং সুন্নাহর কথাগুলো শুনতে হয় এবং এইগুলোর উপরে আমল করবার চেষ্টা করতে হয়। ইমাম নববী আমাদেরকে দেখিয়েছেন ইবাদত বন্দেগী যেরকম বিভিন্ন রকমের, অনেক ইবাদত এরকম আছে এটা সুনির্দিষ্ট একটা পদ্ধতিতে আদায় করতে হয় এমন কোনো কথা নেই। ইবাদতের যেরকম বিভিন্নতা আছে, কোনো কোনো ইবাদত আদায় করার ক্ষেত্রে তার পদ্ধতিরও বিভিন্নতা, বৈচিত্র্য আছে। আপনি যে কোনো একটা পদ্ধতিতে আদায় করলে ওটা আদায় হয়ে যায়।
এই জন্য গত সপ্তাহে বলেছিলাম আমাদের প্রত্যেকের উচিত ইবাদতের যত প্রকার আছে, যত পদ্ধতি আছে, সবগুলোর মধ্যে যেন আমাদের অংশগ্রহণ থাকে। নবীজি বলেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোনো একটা নেকির কাজকেই তুমি তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখবা না। যদি এটা নেকির কাজ হয়ে থাকে, কোনো না কোনো ভাবে ওটার ভিতরে অংশগ্রহণ করবার চেষ্টা করবা। এখন এটা প্রমাণ করতে গিয়ে ইমাম নববী হাদিস এনেছেন অনেকগুলো। আপনাদেরকে একটা হাদিস শুধু শোনাবো, তাও যদি শেষ করতে পারি সময় মতো। বেশ কয়েক সপ্তাহ যাবত এমন হচ্ছে সময় মতো কথা শেষ করতে পারতেছি না। হাদিস পাকের মধ্যে আছে কিয়ামতের আগে ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে আসবে, সময়ের বরকত পাওয়া যাবে না। বুজুর্গ সাহাবী, দুনিয়া বিমুখ সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদলু, আমলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটা? ইমাম নববী যে কথাটা আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, ওনার ওই কথাটা কিন্তু এতটুকু কথার ভিতরেই প্রমাণ হয়ে গেছে। ভালো করে খেয়াল করবেন। হযরতে আবু যর গিফারি প্রশ্ন করেন নবীজিকে, কোন আমলটা সবচেয়ে উত্তম? আচ্ছা বলেন, এই প্রশ্ন কখন করা যায়? আমাদেরকে নবীজি শুধুমাত্র একটা আমল দিয়েছেন, এই জন্য এই প্রশ্ন চলে, নাকি আমল অনেক রকম আছে? এখন সবগুলো হয়তো আমি বার্ধক্যের কারণে, অসুস্থতার কারণে, সময় স্বল্পতার কারণে সবগুলো করতে পারি না। আমি করব দু চারটা আমল। আমল তো অনেক দিয়েছেন, এইগুলোর ভিতরে কোন আমলটা সবচেয়ে উত্তম হবে, আমি সবচেয়ে উত্তম আমলটা জানতে চাই, ওটার উপরে আমল করতে চাই। তাহলে বোঝা গেল আমল কি একটা না অনেক রকমের? অনেক রকমের। প্রশ্নের ভিতরেই উত্তর দিয়ে দেওয়া আছে। ইমাম নববী যারা প্রমাণ করতে চেয়েছেন, এতটুকুর দ্বারাই প্রমাণ হয়ে যায় আমল যেরকম সুনির্দিষ্ট একটা আমল নয়, এরকম কোন আমল আদায় করার ক্ষেত্রে পথ বা পদ্ধতিও একরকম নয়, বিভিন্নভাবেই সেটা আদায় করা যায়। নবীজি উত্তরে বললেন যে আল ঈমানু বিল্লাহ, সর্বপ্রধান সবচেয়ে উত্তম যে আমলটা, এটা হচ্ছে শিরিক মুক্ত ঈমান, আল্লাহ পাকের উপরে আমানা। সবচেয়ে উত্তম আমল এক আল্লাহর উপরে ঈমান রাখা, শিরিক মুক্ত। এমন ভাবে ঈমান রাখতে হবে আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে আবার শরীক করা যাবে না, অন্য কাউকে ইবাদত করা যায় এতটুকু উপযুক্ত অন্য কোনো কিছুকেই মনে করা যাবে না। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম আমল, আল ঈমানু বিল্লাহ। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র আল ঈমান বিল্লাহ, শিরিক মুক্ত অবস্থায় আল্লাহর উপরে ঈমান রেখে এই এতটুকু আমল করে যদি মারা যায়, আর দুনিয়ার অন্য কোনো আমল যদি করতে না পারে, এরপরেও কুরআন এবং সুন্নাহ আমাদেরকে বলে এই ব্যক্তিটা কোনো না কোনো সময় জান্নাতে যাবে। এই জন্য ঈমান বিল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সেরা এবং সর্বপ্রধান আমল। দুই নাম্বার কি? নবীজি বলেন যে বল জিহাদু ফি সাবিলিহি, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। এখন জিহাদের বিভিন্ন প্রকার আছে, বিভিন্নভাবেই জিহাদ আদায় হয়। এটাই তো ইমাম বুখারী বলতে চেয়েছিলেন, এটাই তো ইমাম নববী বলতে চেয়েছিলেন। এই বাবের ভিতরে, এই অধ্যায়ের ভিতরে কোন কোন আমল একাধিক পদ্ধতিতে আদায় করা যায়। এখন নবীজি বলেন দ্বিতীয় উত্তম আমলটা হচ্ছে ওয়াল জিহাদু ফি সাবিলিহি, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। জিহাদ শব্দটা আপনি নামাজের অধ্যায়ে ঢুকবেন, ওখানে জিহাদের কথা আছে। হজের অধ্যায়ে ঢুকবেন, ওখানে জিহাদের কথা আছে। হাদিসের যতগুলো চ্যাপ্টার আছে, অধ্যায় আছে, আপনি কোনো একটা অধ্যায় এরকম পাবেন না যেখানে কোনো না কোনো ভাবে জিহাদের কথা আসে নাই। কুরআন কারীমে পৃষ্ঠায় জিহাদের কথা আছে। আফসোসের কথা হচ্ছে, পরিতাপের কথা হচ্ছে, দুঃখের কথা হচ্ছে, জিহাদের বিধানটা সম্পর্কে আমরা একেবারেই অনবগত, একেবারেই উদাসীন এবং গাফিল। এবং এই গাফিল হওয়ার কারণেই উগ্র হিন্দুবাদীরা দিবালুকে প্রকাশ্যে একজন মুসলমান উকিলকে চাপাতি দিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করে ফেলে। আজকে যদি মুসলমান নামাজের মতো সচেতন হইতো, মুসলমান যদি রোজার মতো সচেতন হইতো, মুসলমান যদি ইফতার করার সময় যে পরিমাণ আইটেম দিয়ে ইফতার করে, জিহাদের ব্যাপারে এতটুকু সচেতন হইলে কোন হিন্দুত্ববাদী, কোন বেঈমান কাফেরের এই পরিমাণ সাহস থাকতো না 92% মুসলমানের দেশে একজন মুসলমানকে দিবালুকে প্রকাশ্যে কুপিয়ে জবাই করে হত্যা করবে। আফসোসের কথা হচ্ছে এটা আমরা জিহাদ সম্পর্কে জানি না। আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বয়ানের ভিতরে জিহাদ সম্পর্কে টুকটাক বলার চেষ্টা করেছি।
আপনাদেরকে জেহেনের ভিতরে দেওয়ার চেষ্টা করেছি। এই সম্পর্কে আমাদের জানাশোনা দরকার, এই সম্পর্কে আমাদের পড়াশোনা দরকার, এই সম্পর্কে আমাদের প্রস্তুতি দরকার, প্রশিক্ষণের দরকার। নবীজি নবুয়তের দায়িত্ব পালন করেছেন দুনিয়াতে জীবদ্দশায় 23 বছর। 23 বছরের ভিতরে 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। কেন? এই সমস্ত বেঈমান কাফেরদেরকে শায়েস্তা করবার জন্য। আজকে আমরা নবীজির ওই আমলটাকে ছেড়ে দেবার কারণে, ওই আমলটার ব্যাপারে উদাসীন গাফিল থাকবার কারণে মুসলমানদের দেশে মুসলমানকে দিনের বেলায় জবাই করে হত্যা করতে সাহস পায় বেঈমান কাফেরেরা। মুসলমান তো পৃথিবীতে এমন ভাবে থাকবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন যে রাসূলকে পাঠিয়েছি দুনিয়াতে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমি আমার রাসূলকে যে দিন, যে ধর্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, এই ধর্মকে গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে প্রবল করতে হবে, গালেব করতে হবে। মুসলমান খালি মুসলমানদের দেশে না, মুসলমান যদি কোনো সংখ্যালঘু মুসলিম দেশে যায়, যেখানে কাফেররা সংখ্যা গুরু আর মুসলমানরা সংখ্যা লঘু, ওখানেও মুসলমান এমন ভাবে থাকবে যে কাফেররা মুসলমানদেরকে ভয় পেয়ে চলবে। কিন্তু আফসোসের কথা, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, ওইখানে দিনের বেলায় প্রকাশ্যে এদের এই উগ্রতা, এদের এই জঙ্গিবাদ, এদের এই সন্ত্রাসকে সামাল দিতে সরকার পর্যন্ত হিমশিম খাচ্ছে। কেন? কারণ আগের সরকার এদেরকে এতটাই সহযোগিতা করেছে, এতটাই মদত দিয়েছে যে এরা এতটাই শক্তিশালী হয়ে গেছে, এখনকার সরকারটাকে তারা সরকারি মনে করে না। এই যে ঘটনা ঘটলো 2-3 দিন আগে, চিটাগাঙ্গের আদালত প্রাঙ্গণে ঘটনা ঘটেছে। কেন এটা ঘটবার কারণ দেখেন আপনি। ইসকনের হিন্দুদের সাথে, এই হিন্দুদের উগ্রবাদী সংগঠনের নাম হচ্ছে ইসকন, গোটা পৃথিবীতে একটা আন্তর্জাতিকভাবে একটা সংগঠন, যারা মূলত একটা উগ্রবাদী ভয়ঙ্কর রকমের জঙ্গি সংগঠন। আমরা খালি দাড়ি টুপি দেখলে জঙ্গির কথা মাথায় আসে। আফসোসের কথা হচ্ছে যে মুসলমান মসজিদে নামাজ পড়ে সেও যখন জঙ্গি শব্দটা শুনে, একজন হুজুরের চেহারা তার মুখের মধ্যে ভাসে। এই পৃথিবীতে সত্যিকারের সন্ত্রাসী জঙ্গি হচ্ছে কারা? ইসকনের মতো উগ্রবাদী সংগঠনগুলো। কিন্তু এই সম্পর্কে আমাদের তেমন কোনো জানাশোনাই নেই। ঘটনা ঘটছে মূলত কোনো একটা দলের সাথে না। যে ইসকন নেতাকে গ্রেফতার করা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস, তার সাথে আওয়ামী লীগের কোনো সমস্যা হয় নাই, তার সঙ্গে বিএনপির কোনো সমস্যা হয় নাই, তার সঙ্গে জাতীয় পার্টি জামায়াতে ইসলামের কোনো সমস্যা হয় নাই। তার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা আছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা। তারা তাদের পতাকার ভিতরে, বাসের ভিতরে বাংলাদেশের পতাকাটাকে নিচে রেখে ইসকনের যে নিজস্ব সাংগঠনিক যে পতাকা, গেরুয়া রঙের পতাকাটাকে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে লটকাইছে, বাঁধছে ওই একই বাসের ভিতরে। এই জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা করছে কোনো একজন ব্যক্তি রাষ্ট্রের কাছে। মামলা করার পরে রাষ্ট্র এই মামলাটাকে গুরুত্ব দিয়া, বিবেচনায় নিয়া রাষ্ট্রীয়ভাবে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাহলে তার সাথে সমস্যা কি আওয়ামী লীগ বা বিএনপির, জামাত জাতীয় পার্টির না সরকারের? সরকার থেকে গ্রেফতার করেছে, কোনো দল থেকে গ্রেফতার করে নাই। এরপরে যখন গ্রেফতার করার পরে তাকে কোর্টে উঠানো হয়েছে, এটাও রাষ্ট্রীয়ভাবে তার বিচার করা হবে। রাষ্ট্রের পুলিশ থেকে কোর্টে উঠিয়েছে, কিন্তু এই উগ্র সংগঠন রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে হামলা করেছে, এই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কোর্টের মসজিদকে ভাঙচুর করেছে। এমনকি যখন এই ভাঙচুরের বিরুদ্ধে কিছু আইনজীবী ওখানে প্রতিবাদ করেছেন, একজন আইনজীবীকে ধরে জবাই করে হত্যা পর্যন্ত করে ফেলেছে। যুদ্ধ কার বিরুদ্ধে ঘোষণা করছে এরা? কার বিরুদ্ধে ঘোষণা করছে? সরকারের বিরুদ্ধে ঘোষণা করছে। এটা কি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল? এদের বিএনপির বিরুদ্ধে। একে গ্রেফতার করছে সরকারি পুলিশ, সরকারি লোকেরা। এরা যে এই যে আস্ফালন দেখাইলো, এই যে তাদের এই যে জঙ্গিবাদ, এই যে উগ্রতা, এই যে সন্ত্রাস যে দেখাইলো, এটা কার বিরুদ্ধে দেখাইলো? সরকারের বিরুদ্ধে। তার মানে হচ্ছে সরকারকেও তারা তেমন পাত্তা দিচ্ছে না। মুসলমান আর কবে জাগবে, মুসলমানের হুশ কবে ফিরবে, আর কবে সে সচেতন হবে জিহাদের ব্যাপারে? শুধু জিলাপির প্যাকেট আর মিষ্টির প্যাকেট নিয়ে যতটুকু সচেতন আমরা, শরীয়তের একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধানের ব্যাপারে এতটা গাফিল হওয়ার কারণে আজকে মুসলমানরা সারা পৃথিবীতে এই পরিমাণ নির্যাতিত, নিপীড়িত। এই জন্য নবীজি বলছেন দ্বিতীয় প্রধান উত্তম আমলটা হচ্ছে ওয়াল জিহাদু ফি সাবিলিহি, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। এই জিহাদের মতো বিধানকে আমরা ভুলে গেছি। এই জন্য মেরে ভাইও, আপনাদের কাছে দরখাস্ত থাকবে, আবেদন থাকবে, জিহাদ সম্পর্কে জানুন, জিহাদ সম্পর্কে পড়াশোনা করুন। কুরআন কারীমে পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদ আছে।
আমাদের এই দেশে কুরআনে কারিমে আল্লাহ যেখানে বলছেন প্রস্তুতি গ্রহণ করো, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী জিহাদের প্রস্তুতি গ্রহণ করো। এখন প্রস্তুতি দূরের কথা, জিহাদ কি জিনিস আমি জানি না। একটা সময় এমন ছিল জিহাদ শব্দ নিয়ে কথা পর্যন্ত বলা যাইতো না গত সরকারের পিরিয়ডে, কিন্তু এখন তো সেটা অনেকটা কেটে গেছে। এখন আপনি ইচ্ছা করলে প্রস্তুতি নিতে পারেন। এটার জন্য আপনাদেরকে বারবার বলেছি, অন্তত প্রথম যে প্রস্তুতিটা আমরা নিতে পারি, নিরাপদ যে প্রস্তুতিটা, এটা হচ্ছে অন্তত এই সম্পর্কে নির্ভরযোগ্য কোনো লেখকের কিতাব পড়ি, বাংলায় পড়ে বোঝার চেষ্টা করি এই বিধানটার গুরুত্ব কতটুকু শরীয়তে আছে। এরপরেও যদি ভয় লাগে, আপনাদেরকে আরো বলি, ইসলামিক ফাউন্ডেশন থেকে হাদিসের কিতাবগুলোর তরজমা করা আছে, ভলিউম করে করা আছে। আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে বুখারী শরীফের কিতাবুল জিহাদ যে খণ্ডটার ভিতরে পড়ছে, জিহাদ অধ্যায়টা যে খণ্ডের ভিতরে পড়ছে, আপনি ওই খণ্ডটা ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনে আনে তারপর আপনি ওটা পড়েন। এখন যদি আপনাকে পুলিশ ধরে, আপনি বলতে পারবেন যে ভাই এটা তো কোনো ধরনের কোনো জঙ্গি বা কোনো উগ্রবাদী ব্যক্তির লিখিত কিতাব না, সরকারি প্রতিষ্ঠান, সরকার যে চালায়, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত কিতাব আমি কিনে আনছি, তাহলে আপনাকে ধরতে পারবে না। আর না হলে যে দশা একটা গেছে গত সময়ে, ফাজাইলে আমল গড়ে থাকলেও তাকে জঙ্গিবাদের কিতাব পাওয়া গেছে, এই কথা বলে বহু লোককে গ্রেফতার করে নিয়ে গেছে। এই জন্য আপনি সবচেয়ে নিরাপদ ব্যবস্থা হলো ইসলামিক ফাউন্ডেশন থেকে হাদিসের কিতাবগুলোর অনেকগুলোর অনুবাদ করা আছে। জিহাদ সংক্রান্ত অধ্যায়টা যে খণ্ডে পড়ে, আপনি ওই খণ্ডটা কিনে এটা পড়ুন, বুঝার চেষ্টা করুন। এই বিধান আমাদের জানার দরকার আছে। আপনি পরশুদিন মেরে ফেলছে সাইফুল ইসলাম আলিফকে, সারা জীবন বরকালী সাইফুল ইসলাম আলিফের উপরে হামলা করবে ইসকন, এটা নিয়ে বসে থাকবার কোনো সুযোগ নাই। আজকে তার উপরে হয়েছে, আগামীকালকে আপনার উপরে হবে। এই জন্য এদেরকে প্রতিরোধ করবার জন্য, এদেরকে মোকাবেলা করবার জন্য, এদের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রতিহত করবার জন্য মুসলমানদের পর্যাপ্ত প্রস্তুতির প্রয়োজনীয়তা আছে। খালি ঘুমাইবেন, দাওয়াত খাইবেন, জিলাপির ফিকির করবেন, এইভাবে দিন পার হবে না। এই জন্য নবীজি বলছেন ওয়াল জিহাদু ফি সাবিলিহি। দ্বিতীয় নম্বর যে উত্তম আমলটা নবীজি দিয়ে গেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, ইমাম নববী সংকলন করেছেন। দ্বিতীয় প্রকারের আমলটা হলো ওয়াল জিহাদু ফি সাবিলিহি, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রধান আমল, ঈমান বিল্লাহর পরে আল্লাহর উপরে ঈমান আনতে হয়। এর পরের গুরুত্বপূর্ণ বিধানটাই হলো আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। ওই দ্বিতীয় বিধানটা সম্পর্কে আমরা গাফিল, আমরা উদাসীন, আমরা কিচ্ছুই জানি না। সারা দেশে ছড়িয়ে আছে, অন্যান্য অনেক রাষ্ট্রে ছড়িয়ে আছে। এদের উগ্রতা, এদের সন্ত্রাস, এদের জঙ্গিত্বকে বুঝতে পেরে অনেক দেশে এদেরকে নিষিদ্ধ করা হয়েছে। যেমন চীনে নিষিদ্ধ, রাশিয়াতে নিষিদ্ধ, ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ, মালয়েশিয়াতে নিষিদ্ধ, অনেক রাষ্ট্রে, সৌদি আরবে নিষিদ্ধ করা আছে, অনেক রাষ্ট্রে নজরদারিতে রাখা আছে। আর আমাদের সরকারগুলো এদেরকে মদত দিয়ে শক্তি যুগাইতে যুগাইতে এই পরিমাণ শক্তিশালী বানাইছে, নিজেদের সাধারণ দুনিয়াবী রাজনৈতিক স্বার্থের জন্য, সাধারণ দুনিয়াবী ক্ষমতার জন্য এই উগ্র গোষ্ঠীগুলোকে এই পরিমাণ সহযোগিতা করেছে। এরা এখন যেখানে সেখানে মানুষকে জবাই করে মেরে ফেলবার মতো দুঃসাহস দেখায়। ধৈর্য আর কত ধরবেন? ধৈর্য তো একটা আমল, আর কত ধৈর্য ধরা হবে? এক সময় ওখানে হইছে, আরেকবার কিন্তু নিজের ঘরে এসে পড়বে। এই জন্য মেরে ভাইও, এদের সম্পর্কে জানুন, সজাগ হন, সচেতন হন। জিহাদ সম্পর্কেও জানুন, জিহাদ সম্পর্কে বোঝার চেষ্টা করুন। অন্তত যতটুকু প্রস্তুতি আমাদের নেওয়ার এই মুহূর্তে সামর্থ্য আছে, আল্লাহ তো বলেছেন মাস্তাতাতুম, যতটুকু সামর্থ্য আছে এতটুকু প্রস্তুতি তো নাও। কারণ আমাদের কি পড়াশোনার সামর্থ্য নাই? কুরআনে কারীমের বাংলা অনুবাদ পড়ার সামর্থ্য কি আমাদের নেই? কোরআনের কোনো একটা তরজমা আমাদের ঘরে থাকলে পুলিশে ধরবে? হাদিসের কোনো একটা কিতাবের বাংলা অনুবাদ থাকলে পুলিশ ধরবে? এই বাংলাদেশে কি কুরআনে কারীমের অনুবাদ পড়া, হাদিসের অনুবাদ পড়া নিষিদ্ধ, কোনো হারাম কাজ বাংলাদেশের আইন অনুযায়ী? তাহলে যতটুকু সামর্থ্য আছে এতটুকু প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। ব্রেইনটা যেন ঠিকঠাক থাকে, বুঝটা যেন ঠিকঠাক থাকে, এতে করে সুবিধা হবে। এইটা যখন ওলামায়ে কেরাম জিহাদের ডাক দিবেন, আপনি অন্তত দুর্ভাগ্যজনকভাবে ওলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়াইবেন না। আর নাহলে অসুবিধা হবে এইটা, আপনার বুঝ না থাকার কারণে, ইলম না থাকার কারণে আপনি উলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়ায় যাইবেন গিয়া। ফিলিস্তিনের উলামায়ে কেরাম জিহাদের ডাক দিয়েছেন, এই পর্যন্ত প্রায় 40,000 শহীদ হয়ে গেছে, লাখ লাখ মুসলমান আহত হয়েছে। কিন্তু ফিলিস্তিনের মুসলমান এর পরেও উলামায়ে কেরামকে সমর্থন দিচ্ছেন। যুদ্ধে চলছে, চলতে থাকুক, আমরা চলতেই থাকি যুদ্ধের ভিতরে, এদের ভিতরে কোনো ভয় নেই। কিন্তু যদি ওই প্রস্তুতি না থাকতো,
তাহলে কিন্তু ফিলিস্তিনের সাধারণ মানুষ যারা, এরা কিন্তু এদের যারা জিহাদের ডাক দিয়েছে হামাস, এদের বিরুদ্ধে উল্টা আরো ঘোষণা দেওয়া বসতো, এতে করে হামাস আরো বড় রকমের বিপদে পড়তো। যদি ঘরের ভিতরেই দুশ্মন থাকে এত অসুবিধা হয়, আরো বেশি হয়ে যায়। কিন্তু সাধারণ মুসলমান মেনে নিয়েছে এবং তারা সমর্থন যোগাচ্ছে, যে যতটুকু পারে সহযোগিতা করে যাচ্ছে। আমি আপনি মুসলমান হিসাবে অন্তত বিধানটা সম্পর্কে জেহেনটা সাফ থাকা দরকার, যাতে করে আমি অন্তত এটা করতে না পারলেও কখনো এর বিরুদ্ধে দাঁড়িয়ে না যায়। যেমন গত সংসদের একজন সাংসদ বলেছিল, মাননীয় স্পিকার, জিহাদ শব্দটা যেন সংসদের ভিতরে উচ্চারিত না হয়, আপনি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন। অথচ পরিচয় দিয়ে মুসলমান। যদি কুরআন কারীমের একটা বিধানকে অস্বীকার করে, উচ্চারণ করতে অস্বীকার করে এবার মুসলমান থাকে, তো মুসলমানই থাকে না। এই জন্য আল্লাহ কুরআন কারীমে বারবার বলেছেন তোমাদের বন্ধু কারা হবে। একটা হচ্ছে সৌজন্যমূলক স্বাভাবিক সম্পর্ক, একটা হচ্ছে আন্তরিক বন্ধুত্ব। আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন মুসলমান কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, না সেটা ব্যক্তিগত পর্যায়ে, না পারিবারিকভাবে, না রাষ্ট্রীয়ভাবে, না আন্তর্জাতিকভাবে। স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক থাকবে, সৌজন্যমূলক সম্পর্ক থাকবে, অন্তরঙ্গ বন্ধু বানিয়ে ফেলবে না। আফসোসের কথা হচ্ছে আমাদের এই মুসলিম দেশগুলোর ভিতরে অনেক সরকার এরকম আছে, শুধুমাত্র সরকারের ক্ষমতাটাকে ধরে রাখবার জন্য হিন্দুদের সঙ্গে বন্ধুত্বই করে নাই, এদেরকে প্রভু বানায় ফেলছে। আল্লাহকে এই পরিমাণ ডাকে না, এরা হিন্দুদেরকে যে পরিমাণ ডাকে। এই কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা হয়েছে। যদি শুরুতে লাগাম দেওয়া হইতো, এদের শুরুতেই যদি এদেরকে থামায় দেওয়া হইতো, এদের অগ্রযাত্রাকে যদি প্রতিরোধ শুরুতে করা হইতো, আজকে এই পরিমাণ বার তারা বাড়তে পারতো না, যেখানে সরকারের বিরুদ্ধে পর্যন্ত এরা দাঁড়িয়ে যাওয়ার দুঃসাহস দেখায়। এই জন্য মেরে ভাইও, ইসকন সম্পর্কেও জানেন, এরকম ভাবে জিহাদ সম্পর্কেও জানার ইলম হাসিল করবার চেষ্টা করেন। আমি এই আয়াতটা আপনাদেরকে আগে বহুবার শোনাইছি। আমার মনে হচ্ছে গত 1.5 মাসের বয়ানগুলো চেক করলে পাওয়া যাবে। গত 1.5 মাসেও কোনো একটা প্রসঙ্গে বলছিলাম, আল্লাহ পাক বলছেন, আল্লাহ লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ও দুনিয়ার মুসলমান, তুমি এই পৃথিবীতে ঈমানদারের সবচেয়ে বড় দুশমন হিসেবে পাবা মুশরিকদেরকে আর ইহুদিদেরকে। মুশরিক কারা? যারা একাধিক দেব দেবীর পূজা করে, এরা হচ্ছে মুশরিক। আল্লাহ বলছেন এরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুশমন, আর আমরা বানাই ফেলছি আমাদের প্রভু। নাউজুবিল্লাহ। আমি বানাইছি না, আমরা না, মানে যারা বানাইছে এদের কথা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে 6টা মৌলিক হাদিসের কিতাব পড়ে আমাদের দেশের ছেলেরা আলেম হয়, মাওলানা হয়। এই কিতাবগুলোর একটি কিতাবের নাম হচ্ছে সুনানুন নাসাই, নাসাই শরীফ। এটারও বাংলা আছে, ইসলামিক ফাউন্ডেশন, ওখানে দেখবেন। ওই কিতাবের ভিতরে হযরত আবু হুরায়রা 2টা হাদিস বর্ণনা করছেন নবীজির কাছ থেকে। একটা হাদিস হলো এরকম, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। ওয়াদানা রাসূলুল্লাহ, নবীজি আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, গাজওয়াতুল হিন্দি, হিন্দুস্তানের সঙ্গে আমাদের মুসলমানদের বিরাট যুদ্ধ হবে কিয়ামতের আগে। এটাকে বলে গাজওয়াতুল হিন্দ। হাদিসের শব্দটা শুনে রাখেন, জেহেনে পড়ুক, মাথায় পড়ুক নবীজির শব্দটা। হযরত আবু হুরায়রা বলেন, ফাইন উদরিকুহা, এই গাজওয়াতুল হিন্দ যখন হবে, হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের সঙ্গে যখন আমাদের যুদ্ধ হবে, আমি যদি ওই যুদ্ধটাকে পাই, ওই পর্যন্ত যদি আমার হায়াত কুলাই, উনফিক ফিহা নফসি ওয়া মালি, আমি আমার জান আর প্রাণ ওই যুদ্ধের ভিতরে ইনশাআল্লাহ পুরোপুরি উৎসর্গ করে দিব। যুদ্ধ করতে গিয়ে যদি ফাইন উকতাল, যদি আমি শহীদ হয়ে যাই, যদি মারা যাই, কুনতু মিন আফদালিশ শুহাদা, নবীজির হাদিস বর্ণনা করেন হযরত আবু হুরায়রা, আমি হব এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ যারা, বীর মুক্তিযোদ্ধা যারা, এদের একজন বলে আমি গণ্য হব আল্লাহ পাকের আদালতে। ওয়াইন আরজি, আর যুদ্ধ করতে করতে আমি যদি ফিরে আসি, তাহলে হযরত আবু হুরায়রা বলেন, ফাআনা আবু হুরায়রাতুল মুহাররার, আল্লাহ রাসূলের পক্ষ থেকে ওয়াদা, আবু হুরায়রাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। গাজওয়াতুল হিন্দ হবে কাদের সাথে? হিন্দুত্ববাদীদের সাথে। আফসোসের কথা হচ্ছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, রাজনৈতিক ক্ষমতাকে ধরে রাখবার জন্য সেই হিন্দু যাদেরকে নবীজি বলে দিয়ে গেছেন তোমাদের দুশমন, এদের সঙ্গে তোমাদের যুদ্ধ হবে, এদেরকে প্রভু বানায়া, এদেরকে রব বানায়া বসে আছে আমাদের কিছু মানুষ। হিজরতে নবীজির হাদিস আরো বর্ণনা করেছেন,
ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল এরকম হবে, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ পাক এই দুইটা দলকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ইসাবাতুন তাকজুল হিন্দা, এর ভিতরে একটা দল হলো যারা নাকি গাজওয়াতুল হিন্দের ভিতরে হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করবে। আরেকটা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, কিয়ামতের আগে হযরত ঈসা ইবনে মারইয়ামের সঙ্গে একটা দল থাকবে, এই দলটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। হিন্দুস্তানিদের সঙ্গে যুদ্ধ করলে যখন যুদ্ধের পরিবেশ তৈরি হবে, আজকে সকালবেলায় আমি দেখছি আমাদের বর্তমান আইন উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল, তিনি তার ফেসবুকে লিখছেন যে আমাদের দেশের একজন রাষ্ট্রদ্রোহী অপরাধীকে গ্রেফতার করবার কারণে ভারত উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে তারা বলে এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, অথচ আমরা দেখেছি 5ই আগস্টের পরে সাধারণ মুসলমান তো মুসলমান, মাদ্রাসার ছেলেরা পর্যন্ত মন্দির পাহারাদারি করেছে। এইগুলো তাদের চোখে পড়ে না। একজন রাষ্ট্রদ্রোহী অপরাধীকে গ্রেফতার করার কারণে তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষোভ প্রকাশ করে, অথচ ভারতের ভিতরে কাশ্মীরে কি পরিমাণ মুসলমানকে মারা হইতেছে, সাধারণ গরু জবাইকে কেন্দ্র করে কি পরিমাণ মুসলমানকে হত্যা করা হয়, দাঙ্গা সৃষ্টি করে কি পরিমাণ মুসলমানকে হত্যা করা হয়, এইগুলো তাদের চোখে পড়ে না। ওইখানে তো মুসলমানরা সংখ্যালঘু, সংখ্যালঘু খালি বাংলাদেশে আছে না, ভারতেও আছে, ভারতেও আছে। তুমি যদি সংখ্যালঘুদের পক্ষ হয়ে থাকো, বাংলাদেশের সংখ্যালঘুরা যেরকম নির্যাতিত না হোক তুমি এটা চাও, তোমরা সরকার হিসাবে ভারতে যারা সংখ্যালঘু তারাও নির্যাতিত না হোক সেই ব্যবস্থাও তোমাদের করা উচিত। একতরফা এটা করবে কোনোদিন? নবীজি আল্লাহ বলছেন কোরআনে কারীমে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এরা কেমনে করবে? আল্লাহ বলছেন এরা তোমাদের ভয়ঙ্কর দুশমন এই পৃথিবীতে, এরা কখনোই করবে না। উপদেষ্টারা পর্যন্ত স্ট্যাটাস দেয় তাদের এই আচরণগুলো সহি না, সঠিক নয়। সেখানে আমি আপনি কি? যারা বলছে, যারা সরকার চালাইতেছে তারাই বলতেছে এদের আচরণ বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এই জন্য মেরে ভাইও আমার আপনার কখনোই অন্তরঙ্গ বন্ধু এরা হতে পারে না। একটা হচ্ছে স্বাভাবিক সম্পর্ক রাখা, স্বাভাবিক সৌজন্য রক্ষা করে চলা, কিন্তু যদি কোনো গোষ্ঠী, যদি কোনো ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায়, মুসলমানদেরকে প্রকাশ্যে দিবালুকে জবাই করে হত্যা করার দুঃসাহস দেখায়, তখন আর মুসলমান নিজে নিজে ঘরে বসে থাকবার মতো সময় থাকে না। আমি আপনাদেরকে যা ইচ্ছা তা করে ফেলবার জন্য বলছি না, আবার ভুল বুঝবেন না, উল্টাপাল্টা করবেন না। নিয়মতান্ত্রিক ভাবে জিহাদের বিধান নিয়মতান্ত্রিক ভাবে যখন আপনাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে উলামায়ে কেরামের পক্ষ থেকে, তখন আপনি আপনার মতো করে অংশগ্রহণ করবার চেষ্টা করবেন। যে গাজওয়াতুল হিন্দ, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যুদ্ধ করার ভিতরে নবীজি উৎসাহ দিয়ে গেছেন 1500 বছর আগে, এবং শ্রেষ্ঠ শহীদ এবং শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা, এমনকি ঈসা ইবনে মারইয়ামের সঙ্গে যারা থাকবে এদের মতো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে গণ্য করে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে গেছেন। ওটার ভিতরে আমাদের থাকার ইচ্ছা থাকা উচিত না? উচিত না? যদি আমাদের জীবদ্দশায় গাজওয়াতুল হিন্দ শুরু হয়, ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন? কারা কারা আছেন? যদি আমরা জীবিত না থাকি, আল্লাহ যেন আমাদের পরবর্তী নসল, আমাদের সন্তান সন্ততি, আমাদের নাতিপুতি, এদেরকে যেন এদের ভিতরে অংশগ্রহণ করার তৌফিক দে। আমাদের পরবর্তী যে প্রজন্ম ওখানে থাকবে, ওই সময় যে প্রজন্ম পৃথিবীতে জীবিত থাকবে, ওই সময় ইনশাআল্লাহ তারা যেন তাদের সঙ্গে শরীক হয়, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে। এই দোয়া আপনি এখন থেকে করতে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের পরবর্তী প্রজন্মকে কবুল করুন। দুনিয়ার জিন্দেগি খুবই স্বল্প সময়ের জিন্দেগি। নবীদের জামানায় কাফেররা বলতো, উহুদের যুদ্ধে মারা গেছিলেন 70 জন সাহাবী, ওই সময় কাফেররা বলাবলি করছিল, আরে এরা যদি যুদ্ধে না যাইতো তাহলে আমাদের মতো মরতো না। মুনাফিকরা ঘরে বসে আছে, যুদ্ধে আসে না, তারা তো বাচ্চা হয়েছে, এরা কি এখনো বাচ্চা আছে? ওই মুনাফিকরা যারা বলতো এই কথা এখনো বাচ্চা আছে দুনিয়াতে? যারা জিহাদে মারা যায় খালি তারাই মারা যায় না, আমরা যারা ঘরে পড়ে মরি তারাও কিন্তু মারা যায়। কিন্তু আমাদের মারা যাওয়াটাকে মারাই বলা হয়, কিন্তু কুরআনে কারীম বলছে যারা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে করতে মারা যায়, তোমরা এদেরকে সাবধান, মৃত বলবে না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কুরআন বলছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে মারা গেলে এরা জীবিত, এদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। ওটার নাম সত্যিকারের জীবিত থাকা। এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে,
সচেতন হতে হবে, জিহাদকে বুঝতে হবে, ইসকনকে চিনতে হবে, জানতে হবে, মুসলমানদের দুশ্মন কারা তাদের সম্পর্কে পড়াশোনা থাকতে হবে। গুগলে গেলে আপনি এদের সম্পর্কে বিস্তারিত পড়া পাবেন। নির্ভরযোগ্য পত্রিকা, নির্ভরযোগ্য লেখকদের প্রবন্ধ, নিবন্ধ, আর্টিকেল প্রচুর পরিমাণে আছে। এইগুলো পড়ুন, জানুন। শুধুমাত্র ফেসবুক, ইউটিউবে ওয়াহেতুক সময় নষ্ট করবেন না। আমাকে নষ্ট করবার মতো সময় দেওয়াই হয় নাই মেরে ভাই। আমার আলোচনা চলছিল আসলে ভিন্ন একটা বিষয়ে, যে বিভিন্ন রকমের আমল যেমন আমাদেরকে দেওয়া আছে, এই আমলগুলো একাধিক পদ্ধতিতে করবারও কি আছে সুযোগ আমাদেরকে দেওয়া আছে। একটা পদ্ধতিতেই সব আমল করতে হবে এমনটা কোনো জরুরি না। এখন যে জিনিসটা ব্যাপক বা প্রশস্তভাবে আমাদেরকে সুযোগ দেওয়া আছে ওটাকে ব্যাপক বা প্রশস্তই রাখা চাই, ওটার ভিতরে কোনোভাবেই সংকীর্ণতা আনার চেষ্টা না করি। এখন সাহাবী, এই হাদিসে আরো বহু কথা আছে, আরেকদিন ইনশাআল্লাহ তৌফিক হলে হাদিস নিয়ে আলোচনা হবে। শেষের দিকে একটা কথা আপনাদেরকে বলি প্রয়োজনীয়তার কারণে। এই সাহাবী আরো কয়েকটা প্রশ্ন করলেন, নবীজি আরো কয়েকটা ইবাদতের কথা বললেন, একাধিক পদ্ধতির কথা বললেন। শেষে বলো, ওই সাহাবী বলে, হুজুর আমি যদি এই আমলগুলোর কোনোটা করতে না পারি তাহলে আমার কি করা উচিত? ধরেন যে কোনো একটা আমল আমি করতে পারি না, এমনও তো হতে পারে বিভিন্ন কারণে, তখন আমার কি করা উচিত? নবীজি বলছেন, তাকুফফু শাররাকা মিনান নাস, তুমি তোমার অনিষ্ট থেকে অন্য লোকদেরকে বাঁচিয়ে রাখো। তোমার কোনো খারাপ আচরণের দ্বারা, তোমার কোনো কথার দ্বারা, তোমার কোনো উক্তির দ্বারা যেন অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায়, অন্তত এতটুকু হয়ে যাও, ফাইন্নাহা সাদাকাতুম মিনকা আলা নাফসিকা, এটা তোমার পক্ষ থেকে তোমার কল্যাণের জন্য সাদাকা হিসাবে আল্লাহ পাকের দফতরে লিখে নেওয়া হবে। কি কাজ করতে বলছেন নবীজি এখানে? মাথা লড়াইলে হবে না, কি করতে বলছে? হ্যাঁ, কিছু করতে বলেন নাই, এটা করতে বলছেন আমার আচরণ বা কথার দ্বারা যেন অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায়। মানে কিছু করা লাগবে না, ভালো করতে হবে না, কারণ আপনি মন্দও করতে যাবেন না, অন্তত এতটুকু করেন, নবীজি বলছেন এটা তোমার জন্য সাদাকা হবে। এখন আপনি যদি মসজিদে বসে সাধারণ ফ্যান ছাড়াকে কেন্দ্র করে ইমাম সাহেবের সামনে, মসজিদের মুরব্বীদের সামনে যদি বলেন বাইরিয়ে ঠ্যাং বেঙ্গেলবাম, সরায়া সাফার দাঁত ফালায় দিয়াম, কোন মুসল্লি তো দূরের কথা, কোন সাধারণ মুসলমানের বেলায় এই কথা খাটে? মসজিদের ইমাম বয়সে যতই কম হোক না কেন, যত ছোট আলেমই হোক না কেন, যত নগণ্যই হোক না কেন, মনে রাখবেন আমি আপনাদের মসজিদের ইমাম, আমি আপনাদের ইমাম, আমি আপনাদের নেতা, আমি আপনাদের সর্দার। আপনারা নিজেরা আমাকে ইমাম বানাইছেন, আপনারা আমার ইমামতিকে মেনেও নিয়েছেন, না মানলে তো আমাকে বাদ দিতেন, বাদ দেন। আমি আগেও বলে দিয়েছি, যেদিন যখন বলবেন সেদিন তখন আমি দায়িত্ব ছেড়ে দিব, কিন্তু যতদিন দায়িত্বে আছে ততদিন ইমাম হিসেবেই মানতে হবে। আর আমি মসজিদে বসা, আরো কিছু মুরব্বী বসা, ফ্যান ছাড়াকে কেন্দ্র করে একজন আরেকজনকে বলবেন যে বাইরিয়া ঠেং মেঙ্গেলবাম, সরায়া চাপার দাঁত ফালাই দিয়াম, এইগুলো করে মুসলমানের পরিচয়? মুসলমান মুসলমানের পা ভাঙতে চায়, মুসলমান মুসলমানের দাঁত ভাঙতে চায়, এই জন্য বেঈমান কাফেররা মুসলমানদেরকে জবাই করে হত্যা করতেছে। আপনার শক্তি খাটাইবেন, এদের বিরুদ্ধে খাটাইবেন। মসজিদে আরেক মুসল্লি নামাজ পড়তে এসে তার গরম লাগছে, লাগতেই পারে। মাঘ মাসের শীত চলতেছে এখন, আর এখন এই শীতটা কি মাঘ মাসের মতো? কোন ব্যক্তির গরম লাগে, কোন ব্যক্তি ঠান্ডা লাগে, লাগতেই পারে। যদি একদিকে গরম লাগে, ওই ব্যক্তি ফ্যান ছাড়ে, আপনার ঠান্ডা লাগে, আপনি অন্য পাশে যান। একজনের ফ্যান ছাড়ছে, আপনার অসুবিধা হইলে আপনি অন্যদিকে যান। বা একজনের শীত লাগে, আপনার যদি ফ্যানের প্রয়োজন হয়, আপনি অন্য পাশে গিয়ে ফ্যানটা ছাড়েন। শরীফ ভাই আসেন, এখানে বয়ান করেন, এসে আসেন, এখানে এসে বয়ান করে। আপনার হালকা কথা আমি কথা বলতে পারতেছি না। আচ্ছা বোন, বোন, আচ্ছা বোন, আরে বোন এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন, এখানে আমি কইতেছি আপনি বোন এখানে। কি হাউকাউ শুরু করছে বুঝতেছি না কিছু। আমি বলতেছি শুনেন কথা, আমি বলি এই জন্য আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, তার কথা বোঝাও যায় না। আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। সূরাতুল হুজুরাতের শুরুতে, সূরাতুল হুজুরাতের শুরুতে আল্লাহ তাআলা সূরা নাজিল করে বলছেন, নবীজির সামনে মসজিদে নববীতে দুইজন সাহাবীর তর্ক বিতর্ক হয়েছিল, ঝগড়া হয়েছিল। আল্লাহ পাক তৎক্ষণাৎ আয়াত নাজিল করে বলছেন, যারা এই ধরনের আচরণ করেছে, মসজিদের ভিতরে জোরে কথা বলেছে এবং নবীজির সম্মান রক্ষা করে আচরণ করে নাই, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলছেন তোমাদের আমল বরবাদ হয়ে গেছে, তোমরা বুঝতেও পারো নাই। অপরাধ কি করছে? নবীজির সম্মান রক্ষা করে কথা বলে নাই,
মসজিদের আদব রক্ষা করে কথা না বলে জোর আওয়াজে কথা বলেছিল। সূরাতুল হুজুরাতের শুরুর আয়াতগুলো দেখবেন, তরজমা তাফসীর উলামায়ে কেরাম লিখেছেন, নবীজির অবর্তমানে যারা উলামায়ে কেরাম তারাই হচ্ছে নবীদের ওয়ারিসিন। সুতরাং নবীজির বেলায় যে বিধানটা প্রযোজ্য হয়, উলামায়ে কেরামের বেলায় সেই বিধান প্রযোজ্য হয়। এই জন্য আপনি আপনার ইমামের সামনে, উলামায়ে কেরামের সামনে, বুজুর্গানে দ্বীনের সামনে আমল তো করি আমরা টুটাফাটা, এইগুলোকে যদি আবার নিজেই নষ্ট করে ফেলি, নিজেই ডিলিট করে ফেলি, থাকবে না আর কি নিয়ে যাব। এই জন্য গুনাহ করেও কোনো সময় আমি আগেও দেখেছি এসি ছাড়াকে কেন্দ্র করে, সাধারণ ফ্যান ছাড়া কেন্দ্র করে মুসল্লিদের ভিতরে ঝগড়া লেগে যায়। একটা মুসল্লি নামাজ পড়তে মসজিদে আসে, এতটুকু আকল এতটুকু জ্ঞান বুদ্ধি আপনার নাই। আমি একটা ফ্যান ছাড়াকে কেন্দ্র করে তর্ক বিতর্ক কিভাবে করি, এসিকে কেন্দ্র করে ঝগড়া আমি কেমনে করি, এতটুকু আদব কায়দা আপনার ভিতরে না থাকলে, ছোট বাচ্চা যখন কথা বলে তাকে আপনি ধমক মারেন, কোন কারণে ধমক মারেন আপনি? ছোট বাচ্চা কথা বলে না বুঝে, ছোট বাচ্চা ঝগড়াও করে না, কথা বলে দৌড়াদৌড়ি করে আনন্দ ফুর্তি করে, একে আপনি ধমক মারেন, মসজিদের আদব রক্ষা করা হয় না। আর আপনি একজন বয়স্ক মুরব্বী নামাজি হিসাবে সাধারণ ব্যক্তি, আপনি মসজিদের ভিতরে পা ভাঙ্গার হুমকি দেন, মসজিদের ভিতরে চড়াইয়া দাপড়াইয়া দাঁত ফালাই দেওয়ার হুমকি দেন, আপনি কি ধমকের উপযুক্ত হন নাই? আপনি কার ক্ষমতা দেখান? আপনি দেখেন নাই আমাদের সামনে নজির আছে, দৃষ্টান্ত আছে, 15 বছরের এত শক্তিশালী একটা সরকার পর্যন্ত নাই হয়ে গেছে গা। যখন ক্ষিপ্ত হয়ে ওঠে, মানুষ যখন রাগে কথা বলে, তখন এত বিভিন্ন দিক থেকে সমস্ত শক্তিকে নিয়েও টিকতে পারে না। সেখানে আমি আপনি আপনার কি ক্ষমতা আছে বলেন? জ্ঞাতি গোষ্ঠী পরিবার পরিজন বাইস্তা বাইক না কয়জন, আমার গোটা সরকারটাই তো টিকতে পারে নাই, যেখানে আমার কতটুকু ক্ষমতা আছে। এই জন্য খুব হুঁশ রেখে, খুব সাবধানে নিজের ঈমান আর আমলকে বরবাদ যেন করতে না হয়। নবীজি বলছেন, তাকুফু শাররাকা আনিন নাস, তুমি একজন সাধারণ মুসলমানকে কষ্ট দেওয়া থেকে নিজেকে নিজে বাঁচাও, তোমার কষ্টের দ্বারা অন্য যেন কেউ কষ্ট না পায়। সেখানে এর চেয়ে বড় কথা তো বহু দূরে। মুসল্লিকে কষ্ট দেওয়া হবে সেটা তো বহু দূরে। আমি আগেও বলেছি, এই জামানার যে মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই হচ্ছে আল্লাহর ওলি। এই জামানায়, ফিতনার জামানায় যে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরাই হচ্ছে আল্লাহর ওলি। এর চেয়ে বড় ওলি নেই। তাহলে আপনি কি করে একজন মুসল্লির পা ভাঙ্গার হুমকি দেন? এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, টুকটাক বিষয়কে কেন্দ্র করে, সাধারণ বিষয়গুলোকে কেন্দ্র করে তর্ক বিতর্কে জড়াবেন না। ঝগড়া তো বহু দূরের কথা। নিজেকে অন্যদিকে সরিয়ে নেন, নিজেকে দূরে রাখার চেষ্টা করেন, তারপরেও কোনোভাবে আপনার আমলকে নষ্ট করবেন না। মসজিদের আদব ক্ষুণ্ণ করা মানে হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে বেয়াদবি করা। নিজেকে হুঁশ রেখে এরপরে কথা বলবার চেষ্টা করবেন। যে হাদিস নিয়ে কথা বলতে চেয়েছিলাম, হাদিসটা পুরা বলতেই পারলাম না, সময় বরকত হলো না। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার বলার ভিতরে বরকত দেন, আমাদের সময়ের ভিতরে বরকত দেন। যে কথাগুলো এলোমেলোভাবে বলা হয়েছে সেইগুলোর উপরেও যেন আল্লাহ ঠিকঠাকভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।